ভিতরে আনার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, মুহতারাম দোস্ত বুজুর্গ, আলোচনা করতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন, আর তার কিছু ব্যাখ্যা খালি চলতেছে যে তার পরিচয় কি বলে, এরা জানোয়ার, জানোয়ারের চেয়েও খারাপ। কেমনে খারাপ? জানোয়ার কুত্তা একটা ওকে না বোঝে, আমি বুঝি না, আমার খালি বেশি লাগে আর বেশি লাগে। আমরা যদি এই সিফাতটা ছাড়তে পারি তাহলে কমাস কম জানোয়ারের থেকে বদলে আমরা কি হইতে পারবো? মানুষ হইতে পারবো। আর আমি আপনি যেদিন মানুষ হব মনে করেন ওই দিনই আমি জান্নাতের হকদার হয়ে যাব বলি সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, এদিকে আল্লাহ শেষে বললেন, আয়াতের প্রথমে বললেন আমি অধিকাংশকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি, শেষে বললেন এদের পরিচয় কি বলে, এরা জানোয়ারে পরিণত হয়ে গেছে। এই জানোয়ারে পরিণত হয়ে গেছে এরা কারা? আল্লাহ ভালো করে তো বুঝতেছি না, আরো অল্প খুলে বুঝান কথাটা, তাইলেছেন বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাঝখানে তিনটা নিদর্শন দিয়ে দিলেন, তিনটা টেস্ট আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। দুনিয়ার বুকে যদি আমার আপনার বেমার আজার হয়, যখন আমরা ডাক্তারের কাছে যাই অনেক টেস্ট লিখে দেয়, আমরা ল্যাবরেটরিতে যাই, ল্যাবরেটরিতে যাই ব্লাড দেই, রক্তদান করি, রক্ত দিয়ে আমরা টেস্ট করি না নাই? রক্ততে যখন টেস্ট করা হয় রেজাল্ট বাহির হয় যে আমার ম্যালেরিয়া আছে না নাই। আল্লাহ রাব্বুল আলামিন টেস্ট দিয়ে দিলেন, ল্যাবরেটরি টেস্ট। এই তিনটা টেস্ট করি, এই তিনটা টেস্টের ভিতরে দেখা যাবে যে আমি আসলে এখনো মানুষ আছি না আমি জানোয়ারে পরিণত হয়ে গেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার সভাপতি সাহেব বলছেন পীর সাহেবের কথা বলতে, যে হকিকি পীর সাহেবকে এই যে আয়াতটা আমি তেলাওয়াত করতেছি, আয়াতের ভিতরে যদি পরিপূর্ণভাবে লক্ষ্য করা যায় এখান থেকেই বোঝা যাবে পীর হইতে হইলে কেমন পীর লাগবে। এই তিনটা টেস্টের ভিতরে যদি পীর সাহেব পড়ে, পীর সাহেব যদি মানুষ হয় তাহলে ঠিক আছে, আর যদি এই তিনটা টেস্টের ভিতরে নেগেটিভ ধরা পড়ে, পজিটিভ ধরা পড়ে যায় যে ভেজাল আছে, তাহলে ওমন পীর যদি নেন, আল্লাহ রাসূল বললেন জল্লু আযাল্লু, নিজেও জাহান্নামী আর অপর ভাইদেরকেও জাহান্নামী বানায় ছাড়ব। এই জন্য তিনটা টেস্ট আমরা আগে করি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম টেস্ট দিয়ে দিলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম টেস্ট দিয়ে দিলেন, আমি আল্লাহ তাদেরকে বোঝার ক্ষমতা দিয়েছি, আমি আল্লাহ মানুষকে দিল দিয়েছি, অন্তর দিয়েছি বোঝার জন্য, চিন্তা ফিকির করার জন্য। লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু জীবনেও চিন্তা করে দেখলো না, বুঝলো না। আল্লাহ বলতেছেন আমি বোঝার শক্তি দিয়েছি কিন্তু তারা বোঝে না। আমি আপনি যদি আপনার দিকে লক্ষ্য করি, সবাই তো বলবেন হুজুর আমরা তো সবাই বুঝি, যদি নাই বুঝতাম তাহলে কি জলসা শোনার জন্য আসছে? কথা হাসান। আজ ছোট ছোট বাচ্চা, কচি বাচ্চা, এখন সামান্য কি হয় নাই, এরাও মা বাবাকে বলে যে তোমরা এখন কিছুই বোঝো না, এই যুগের তো তোমরা বুঝবা না, চুপ করে থাকো। আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, বুঝতে চাইলে তো আমরা দেখা যায় আমরা সবাই বুঝি, আর মাত্র খালি বুঝি না, কিছু বেশি বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদেরকে বোঝার শক্তি দিয়েছি কিন্তু বোঝে না, কিন্তু আমরা তো দেখতেছি আসলে সবাই বুঝতেছি। তাহলে আর কোরআনই ঠিক আছে না আমরাই ঠিক আছি? টেস্ট তো করা লাগবে। এমনি তো সাধারণভাবে দেখতে গেলে তো আমরা ব্যক্তি পাস করাই, তা আমরা যে বুঝতেছি এই বুঝতো মুসলিমরাও বোঝে না। খিদা লাগলে যে ভাত খান আগে, এটা খালি আমরাই বুঝি না মাইসেও বোঝে? দোকানে যায় যে বাহি খান আগে না, আর বাহি খেলে হেরে যে পয়সা দেই না আমরা, এটাকে খালি আঙ্গুরের অভ্যাস না মুসলিম করে অভ্যাস? খালি এই বুঝতো আমারও আছে ওদেরও আছে, তাহলে এই বুঝের কথা আল্লাহ মনে হয় কয় নাই, ঠিক কিনা? তাহলে আল্লাহ কেন কোন কথার আল্লাহ রাব্বুল আলামিন কোন বোঝার কথা বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আসমান জমিন নিয়ে চিন্তা ফিকির করো, আকাশ পাতাল নিয়ে এবং এর যত সৃষ্টি জীব আছে সৃষ্টি জগতে তুমি চিন্তা ফিকির করো। সৃষ্টি জগৎ নিয়ে যদি তুমি চিন্তা ফিকির করো তাহলে লাভটা কি হবে, উপকারটা কি হবে? উপকারটা আল্লাহ রাসূল বলেন তুমি আল্লাহর পরিচয় পাওয়া যাইবা। কোন মানুষ যদি দুনিয়ার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা চর্চা করে, সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা চর্চা করে আল্লাহর পরিচয় পাওয়া যায়। একজন গ্রামের মানুষ, একজন বৃদ্ধ মানুষ এক সাহাবাতি নাকি জিজ্ঞাসা করেছেন, ও বুজুর্গ বান্দা, ও মুরব্বী,
আমরা তো আল্লাহর রাসূলের নিকটে থাকি, আমরা এখানে হাদিস কোরআন শুনি, আমরা তো আল্লাহর পরিচয় বিষয়ে অনেক কিছু শুনি। আপনি তো গ্রামে থাকেন, কোরআন হাদিস কিছুই জানেন না, আপনি আল্লাহর পরিচয় কেমনে পাইলে? ওই বুড়া মুরব্বী মানুষজন উত্তর দিয়েছেন যে আমি ভেন্নার গাছের পাতা দেখে আল্লাহর পরিচয় পেয়েছি। ভেন্নার গাছ তো কোন নাকি কোন? ভেন্না গাছের পাতা দেখে আমি আল্লাহর পরিচয় পেয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা সারা জীবন ভেন্নার পাতা দেখলাম, ওইখানে কি আমরা আল্লাহর পরিচয় পাইছি গো? জিজ্ঞাসা করা হলো আপনি কেমনে ভেন্নার পাতার ভিতরে আল্লাহর পরিচয় পেয়েছেন? ওই মুরব্বী বলেন আমি ভেন্নার পাতার দিকে লক্ষ্য করলাম, ভেন্নার পাতা যখন একটা পোকায় খায় তার পিছন দিয়ে সুতা বাহির হয়, দামি একটা সুতা বাহির হয়। আবার এই ভেন্নার পাতা যখন গরুয়ে খায় গোবর হয়ে বাহির হয়, ছাগলে খাইলে আবার লাদা হয়ে বাহির হয়। হাই রে হাই, একটাই পাতা, একজনে খাইলে সুতা হয়, আর একজনে খাইলে গোবর হয়। একটা পাতাকে সুতা বানানো, আবার আর ওই একটা পাতাকে গোবর বানানোর ক্ষমতা যার আছে তিনি আমার আল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে তোমরা চিন্তা চর্চা করো। আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে যদি চিন্তা চর্চা করো, এমন ভাবে চিন্তা করলে তুমি আল্লাহর পরিচয় পাওয়া যাইবা। নিজের আশপাশের দিকে লক্ষ্য করে দেখেন, নিজের চারপাশে যে বস্তুগুলি আছে লক্ষ্য করে দেখেন। খামার মাথাটা অল্প নরম করিয়ে নিয়া, ঘুমের ভাবটা নিয়ে চোখটা বন্ধ করে অল্প চিন্তা করেন, দেখবেন সব কিছুর ভিতরে আল্লাহর পরিচয় আছে। একটা তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জ্ঞান দিয়েছিলেন, বুদ্ধি দিয়েছিলেন আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা চর্চা করার জন্য। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জ্ঞান বুদ্ধি দিয়েছিলেন কিসের জন্য? মূল একটা কারণটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ধমক দিতেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। এ দুনিয়ার মানুষ, তোমাদের কি হয়ে গেল? আফালা ইয়াতাদাব্বারুনা, তোমরা কেন চিন্তা চর্চা করো না? তোমরা কেন গবেষণা করো না? কি নিয়ে গবেষণা করব, কি নিয়ে চিন্তা চর্চা করব? আল কোরআন। আল্লাহ বলেন কোরআন নিয়ে তোমাদের কেন গবেষণা হয় না? কোরআন নিয়ে তোমাদের কেন চিন্তা চর্চা হয় না? কারণ তোমার জীবনের জন্য সবচেয়ে বড় মূল সম্পদ হলো কোরআন। কোরআন যদি তোমার জীবনে না থাকে তাহলে ডাইরেক্ট কপালে লেখানো জাহান্নাম ছাড়া উপায় নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে পৃথিবীর মুখ দেখাইছেন, আল্লাহ যে আমাকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, আমার আপনার সৃষ্টির উদ্দেশ্যই হলো কোরআন শিক্ষা করা। আমার আপনার মূল উদ্দেশ্যই হলো কোরআন শিক্ষা করা। সূরাতুর রহমান, রহমান নামের একটি সূরা আছে না নাই? আছে তো সূরা রহমান। দামি সূরা না কম দামি সূরা? দামি না কম দামি সূরা? কত দামি সূরা! ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ আমরা যেমন ভাবে জলসার ভিতরে বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত জান্নাতীকে জান্নাতে দিয়ে দিবেন, সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন, একজন আর বাকি থাকবে না, সব জান্নাতী জান্নাতের ভিতরে প্রবেশ করে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা জলসার আয়োজন করবেন, জান্নাতের ভিতরে জলসার আয়োজন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জলসার সভাপতি সাহেব থাকবেন। সমস্ত মানুষ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান, সমস্ত জান্নাতি জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সবার আয়োজন করেছেন। সমস্ত নবী রাসূলরা স্টেজের ভিতরে বসা থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিবেন, দুনিয়ার ভিতরে যখন কোনো মজলিস আরম্ভ করা হয়, আরম্ভ করার সময় কোরআন শরীফ তিলাওয়াত দ্বারা আরম্ভ করা হয়। আজ ওই দিন যখন মজলিস আরম্ভ